চকলেট ফ্লেভারের বেস নিয়েছি 1 পাউন্ডের। কেকটি যেমন সফট হয়েছে তেমনই স্পঞ্জি হয়েছে। আর কেকটি কাটিং করব, আরও একটি পারফেক্ট ক্রাম্ব কোটিং করব। শেয়ার করছি সম্পূর্ণ আপনাদের সাথে। আশা করি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। কাছে বা দূরে, দেশে বা দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন ও সুস্থ আছেন। তো শেয়ার করছি ক্রাম্ব কোটিং চকলেট ফ্লেভারের কেকটি। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশন অন করে দিবেন। 10 ইঞ্চি স্কোয়ার শেপের একটি বোর্ড নিয়েছি, তাতে সামান্য করে ক্রিম সেট আপ করে নিয়েছি। এবার ফার্স্ট লেয়ারটি বসিয়ে দিয়েছি। কেকের একদম উপরের যে লেয়ারটি ওইটি বসিয়ে দিয়েছি প্রথমেই। তারপর সুগার সিরাপ অ্যাড করেছি, এরপর হোয়াইট ক্রিম, তারপর চকলেট গানাশ। এগুলো ভালো মতো সুন্দরভাবে সেট করে নিয়েছি। তারপর সেকেন্ড লেয়ারটি বসিয়েছি। এরপর সেকেন্ড লেয়ারেও একইভাবে সুগার সিরাপ দিয়েছি, তারপর ক্রিম সেট আপ করে নিয়েছি। ক্রিমটাও কিন্তু একদম সুন্দরভাবে স্মুথলি ফিনিশিং দিয়েছি। একটি প্যালেট নাইফের সাহায্যে সুন্দরভাবে একটি স্মুথভাবে ছড়িয়ে দিয়েছি চারো সাইড। এরপর চকলেট গানাশ দিয়েছি, আর চকলেট গানাশটিও আমি সম্পূর্ণ কেকটি সুন্দরভাবে ছড়িয়ে দিচ্ছি। এরপর থার্ড লেয়ারটি বসিয়েছি। থার্ড লেয়ারটি কিন্তু একদম কেকের নিচের যে পার্টটি ছিল সেটাই আমি একেবারে উপরে বসিয়ে দিয়েছি। বরাবরই কিন্তু আমি এভাবেই কেকটা ডেকোরেশন করি, যার কারণে দেখতে সুন্দর হয়। সবসময় নিচের পার্টটা উপরে বসালে ক্রাম্ব কোটিং করতেও কিন্তু ভালো হয়, দেখতে সুন্দর হয়। অল্প সময়ের ভিতরেই ফিনিশিং সুন্দর এসে যায়। ক্রাম্ব কোটিংয়েও কিন্তু হালকা করে একটা ফিনিশিং দিয়েছি, খুব বেশি ক্রিম দেয়নি, হালকা অল্প করে ক্রিম দিয়ে পুরো কেকটি ছড়িয়ে দিচ্ছি। এরপর আবারও চকলেট গানাশ উপর থেকে ছড়িয়ে দেব একটু অল্প মাত্রায়। এরপর গানাশটিও ভালোভাবে সেট আপ করে নিব। হালকাভাবেই কিন্তু সেট আপ করবো। এখানে খুব বেশি ফিনিশিং দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এটি ফ্রিজে রাখবো, কিছুক্ষণ রেস্টে রাখলেই হবে। তবে কিছুক্ষণ বলতে মিনিমাম 30 মিনিটের মতো রাখলেও চলবে। তো তাতে করে এই কেকটা একটু জমাট বেঁধে যাবে। তারপর পরের স্টেপটা শুরু করব। তো এটাই ছিল কেকের ক্রাম্ব কোটিং। আজ এ পর্যন্ত, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।